হর হর মহাদেব, জয় মা কামাখ্যা, জয় মা ভগবতী। আপনারা কেমন আছেন? আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। আমার আর আমার দাদার কিছুদিন আগে দেখা হয়েছিল, একটা পার্টি ছিল, গেট টুগেদার। মানে যখনই আমাদের দেখা হয় তখনই আমরা কিছু না কিছু গল্প করি, যেমন ম্যাক্সিমামটা ওটা ভূতের গল্পই থাকে, এনার্জি নিয়ে গল্প থাকে। এখন স্পিরিচুয়ালিটি, এনার্জি, ভূত আছে কিনা, প্যারাসাইকোলজি আছে কিনা, কি হয়, কিভাবে হয়, সত্যি হয় কিনা, তো এগুলো সব নিয়ে আমরা একটা কনভারসেশন করছিলাম। মানে আপনাদের কাছে যতটা পৌঁছেছে সেটা একটু, মানে আমাদের প্রায় মিডনাইট অবধি চলেছে সেই কনভারসেশন। তো সেখান থেকে কিছুটা অংশ আমাদের ক্যামেরা বন্দি করা হয়। তো সো মনে হলো ওখানে অনেক কিছু ইনফরমেশন আছে, অনেক কিছু আপনাদের শেয়ার করার আছে। শুনুন, দেখুন, বুঝতে পারবেন। আর শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অনেক কিছু যদি এই কনভারসেশনে যদি মনে হয় যে আরো কিছু দেখুন, অনেক কিছু আমি দিতে পারিনি, বাট আপনাদের যদি মনে হয় এই কনভারসেশনটা থেকে অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, অ্যাবাউট প্যারাসাইকোলজি বা এনার্জি নিয়ে আপনারা কিছু কোনো রকম কোনো কোয়েশ্চেন আছে, প্লিজ করুন। আমার নাম্বার দেওয়া আছে, আপনারা ডিএম করুন, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের আমি সমস্ত আনসার দেব। আর খুব ভালো লাগবে, শুনুন, বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কি বলার চেষ্টা করেছি। কিছু বুকস রয়েছে, সেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আমি কি বলেছি। চলুন, আসুন, আমিও আপনাদের সাথে বসে শুনি আর দেখি, আপনারাও দেখুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব। প্যারাসাইকোলজিস্ট এক্সিস্ট করে, অ্যান্ড প্যারাসাইকোলজিটা ইন্ডিয়াতে যতটা না বেশি এরা প্রেফারেন্স পায়, সব থেকে বেশি ইউকে, ইউএসএ, মানে বেশি ইউএসএতে এদের প্রেফারেন্সটা বেশি, ওখানে লোকে পড়ে। আর দুঃখের বিষয়, এখানে ভালো প্যারাসাইকোলজি পড়ার মতো স্কুল মানে কলেজ, ইউনিভার্সিটি সেরকম নেই। যেমন এই ব্যাপারগুলো তোমার থিওরি থেকে প্র্যাকটিক্যালটা বেশি ম্যাটার করে। মানে আবার স্পিরিট নিয়ে আমরা তো অনেকে লিখি, কিন্তু তুমি যেটা ধরো, তুমি আজকে এখানে বসে আছো, তুমি একটা কিছু ফিল করলে, সেটা কিন্তু তোমার ফিলিংস, তুমি আমাকে দেখাতে পারবে না। কিন্তু তুমি কি করতে পারো, ওই কম্পাস, যেটা আমি তোমাকে বলছিলাম যে কম্পাস থাকে, রুম টেম্পারেচারের ইয়ে থাকে, মানে একটা ওদের একটা থার্মোমিটার টাইপস থাকে, ওটা নট লাইক থার্মোমিটার, ওটা একটা নাম আছে, যেটা রুমের টেম্পারেচার ওরা বুঝতে পারে। তারপর কিছু মিউজিক, মানে একটা কিছু রেকর্ডিং এর জিনিস থাকে যেটাতে মিউজিকটা তোমার রেকর্ড করে। তারপর ওদের একটা ক্যামেরা থাকে, ওদের অনেক কিছু জিনিস থাকে প্যারাসাইকোলজিস্ট। সেই ইকুইপমেন্টগুলো ওগুলো সবই পাওয়া যায়। কিন্তু সেগুলো কি প্রুফ করেছে যে হ্যাঁ, কারণ ইউএসএ তুমি যদি, আমি একদিন এরকম ইউটিউব সার্চ করতে করতে, মানে আমি প্যারাসাইকোলজিস্ট, যেরকম গৌতম বলে একজন প্যারাসাইকোলজিস্ট যিনি মারা গেলেন বাথরুমে, উনি একটা রিসার্চ করছিলেন কোনো একটা সিমেট্রি নিয়ে, সিমেট্রি বলে, হ্যাঁ, কোনো একটা সিমেট্রি নিয়ে। ওনাকে ইচ অ্যান্ড এভরিওয়ান বলেছিলেন যে আপনি এটা নিয়ে কাজ করবেন না। মানে কিছু এন্টিটিস আমাদের প্র্যাকটিসের বাইরে থাকে, যেমন সেটা তোমার গ্রিপে নেই। ওনাকে অনেকেই না করেছিল, উনি বোধহয় ক্যালকাটারই কোনো একটা, আমি এই ব্যাপারটা ভুলে গেছি, ক্যালকাটারই কোনো একটা সিমেট্রি নিয়ে উনি কাজ করছেন। ওনাকে ইচ অ্যান্ড এভরিওয়ান না করেন, উনি অনেকবার অ্যালার্ট হন। ওনাকে এনার্জি, জানো তো, তোমাকে হার্ম করার আগে তোমাকে বোঝান, ডোন্ট ডু দ্যাট। তুমি আমার স্পেসে ঢুকো, তুমি আমার ঘরে ঢুকো না। এবার ওনাকে সাধারণ মানুষ বুঝবে না, ওর জন্য তো আমি তোমাকে বলছি। মানে উনি তো এটা শুনলেন না। তুমি ভাবো, তুমি খাবার খাচ্ছ, তোমার টয়লেট পেয়েছে, তুমি গেলে, যাওয়ার পর বাথরুমে তুমি ঢুকলে, তারপর তুমি আর বেরোলে না, তোমার গলায় একটা পাইপ দিয়ে একটা অদ্ভুত দাম, আর তুমি মারা গেলে। না তোমার বাড়িতে কেউ এসছে, না তোমার বাড়ি থেকে কেউ গেছে, তুমি ডিনার করতে করতে উঠে বাথরুমে গেলে, আর তুমি মারা যাবে। তুমি নিশ্চয়ই তোমার নিজের গলায়, আমি নিজের গলায় ফাঁস আটকালে কি করে আটকাবো, এইভাবে নিয়ে এইভাবে টানবো আমি, মানে এটা ন্যাচারালি আমি কিভাবে গলায় দেবো, আমি যদি মরতে চাই এইভাবে পাঁচটা দেবো বা এইভাবে দেবো, আমি এইভাবে দিই, এইভাবে দেবো, মানে আমার পেছন দিকে আমার নিশ্চয়ই ফোর্সটা থাকবে না, আমার সামনের দিকে থাকবে। এবার যখন গলায় যখন আমাদের ফাঁস আটকায়, মানে যেটা তুমি বলে কেউ হ্যাং করলো বা এমনি মারা হলো, তো ওই যে দাগটা পেয়েছিল না, সেটা পেছন দিকে পেয়েছে। হাউ ইজ পসিবল? তো ওনার বাড়িতেও যে গ্যাজেট ছিল, যেটা লাগানো ছিল, ওই সময় নাকি ওনার বাড়ির ঘড়ি
খুব ফাস্ট মুভ করছে। কেন প্যারাসাইকোলজিস্টদের বাড়িতে যে গ্যাজেটস থাকে, যা যা জিনিস থাকে, সেগুলো খুব অ্যাক্টিভ থাকে। মানে ওরা যেহেতু এনার্জির সাথে কন্ট্যাক্ট করে, ওদের বাড়িতে ওরকম স্পেশাল ঘড়ি, তোমার কম্পাস, তোমার টেম্পারেচার এগুলো থাকে। তো সো ওরা এটা থেকে বুঝতে পারে। আর এই মানে তোমার যা যা ওদের ইকুইপমেন্ট রয়েছে, যা যা ওদের রয়েছে, এগুলো সব টেস্টেড অ্যান্ড এগুলো অরিজিনাল। মানে এগুলো তো কোনো ইয়ে নেই, তুমি কনজিউমিং দেখলেই তো বুঝতে পারো না। কিন্তু আমি একটা জিনিস বলছি যে ওরা তো গিয়ে গিয়ে জায়গায় জায়গায় সেটাকে করে, কিন্তু ওদের বাড়িতে কি করে সেটা এক্সিস্ট করছে, এক্সিস্ট এই কারণে মানে সেটা একটা না যে ওদের বাড়িতে কি করে এক্সিস্ট করে, ওদের বাড়িতে এক্সিস্ট করে, ওদের নিশ্চয়ই ক্যারি করে আনবে না। ক্যারি করে, হ্যাঁ হয়, ক্যারি হয়। প্যারাসাইকোলজিস্টদের প্রবলেম হচ্ছে ওরা যেহেতু প্যারাসাইকোলজি, ওরা সাইকোলজি বেস, কিন্তু কার না যারা নেই, এক্সিস্ট করে না। এবার ওরা কিন্তু সায়েন্স ওয়েতেই চলে, ওদেরও প্রোটেকশন থাকে, বাট ওরা সেই প্রোটেকশনের থেকে সায়েন্সকে বেশি প্রায়োরিটি দেয়। এইবার যখন ওদের কাছে ইন্ডিকেশন হয়, ওদেরকেও না পারে, কেন ওরা যে জিনিসটা দিয়ে দেখতে চাইছে যে আমার, ধরো আমি তোমার এই বাড়িতে বসে আছি, হট করে আমার প্র্যাকটিস আলাদা, হয়তো আমার হট করে থার্ড আইটা ব্লিঙ্ক করছে, আমি দেখবো আমার কোথায় ব্লিঙ্ক করছে, কোথায় ব্লিঙ্ক করছে। এবার আমি যদি দেখি যে রাইট না আই এম নট সিকিউর, আর ওই এনার্জির সাথে ইন্টারাকশন আমার ঠিক না, আমি উঠে চলে যাবো। এটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক মেডিটেশন আমরা বুঝি, কিন্তু ওদের যেটা আছে ওদের একটা সায়েন্স বেস। তো সো ওদের তখন কম্পাস যদি থাকে, কম্পাসটা খুব ফাস্ট মুভ করে, বা ওদের যে রুম টেম্পারেচার কখনো আপ যায়, কখনো ডাউন যায়। তারপর ওদের একটা ঘড়ি খুব ফাস্ট রান করে, তো ওদের ওটা বুঝতে পারে। কিন্তু ওরা কি করে, এই যে একটা হয় না দেবে অদ্ভুত, যেমন আমরা কি হয় এটা মানে আমাদের কাছে তো এটা নেগেটিভ, মানে এনার্জির কোনো নেগেটিভ পজিটিভ হয় না, বাট যেহেতু এটা নেগেটিভ, আমরা না খুব দেখবে যেটা না থাকে, বাট যেখানে দেখবে আমরা ভয় পেলেও কিন্তু ভয় জায়গাটা দেখি। ধরো তোমার মনে হলো তোমার দরজায় আওয়াজ হচ্ছে, তুমি কিন্তু উঠে দেখবে, অথচ তুমি ভয় পাচ্ছ। তো এটা কাজ, এটা প্যাশন, ঢুকতে থাকে ঢুকতে থাকে। কিন্তু প্রবলেম কিউরিওসিটিও না, যারা এই প্র্যাকটিসের মধ্যে থাকে তাদের মনে হয় আমি আরো ঢুকি, দেখি কি ব্যাপারটা, আমি জানি, আমি বুঝি, আমি রিলিজ করি। তো অনেক সময় আমরা যখন প্রোটেকশনে থাকি না, আমাদের অরা যখন উইক থাকে, আমাদের যখন ফ্রিকোয়েন্সি যখন ডাউন থাকে নিজের অরায়, এবার আমাদেরটা হোয়াট ইজ অরা, এটা তো ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মিনস ওদেরও ফ্রিকোয়েন্সি। যদি ওটা ম্যাচ করে, তুমি বারবার যদি ওদের গ্রাউন্ডে ঢুকছো, তুমি যদি নিজেকে প্রোটেক্ট না করো, তো তোমার অরা ডাউন হতে থাকে। আর ওদেরকে তুমি কি, যখনই আমি ওদের ঘরে ঢুকছি, মানে আমি ওদেরকে নিয়েই ভাবছি, তো আমার তো ওই রকমই একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। কিন্তু ওরা সেটা তো আমি স্পেসিফিক যে জায়গাটায় যাচ্ছি, কিন্তু ওরা তো যদি মানে আমি তো আমার ঘরে যখন ফিরছি, নিশ্চয়ই ওরা আসে, ওরাকে আসে, ইয়েস আসে। যদি তোমার ঘর প্রচন্ড প্রোটেকশনে থাকে, দেন কিছু হয় না। আমি এই জন্যই তো বারবার বলি যে বাড়িতে একটু ওয়ার্ক শাওয়ার করো, বাড়ির ওরা অবধি লক করা উচিত। তুমি ততক্ষণে, এবার ওদের সবকিছুর জন্য একটা ইয়ে থাকে সুদীপ্তদা, তোমার তুমি স্পিরিচুয়ালিটি বলো আর তোমার এন্টিটিসকে ডাকা বলো, তোমার অ্যাকসেপ্টেন্স ছাড়া তোমার জায়গায় কেউ ঢুকবে না। যেমন তুমি দরজা না করলে আমি ঢুকতে পারবো না, আমি দরজা না করলে তুমি ঢুকতে পারবে। এক্স্যাক্টলি স্পিরিট নিজে, মানে আমাদের কনসার্ন ছাড়া ওরা আসে না। আমি যখন ঢুকছি, আমি যখন ওটা নিয়ে কাজ করছি, যখন আমি ওখানে যাচ্ছি রিসার্চ করছি, মানে আমি তো কনসার্ন, আমি তো ওদেরকে ডাকছি। এক্স্যাক্টলি না, ওরা তখনই শিফট করে না, প্লেস তখনই হয় যখন তুমি ওদের এগেনস্টে কাজ করো। যেমন সিমেট্রিটা উনি কাজ করছিলেন, ওইখানকার এনার্জি চাইছিল না উনি এটা নিয়ে রিসার্চ করুন আর উনি এটাকে পাবলিক করুন, কিছু তো থাকে। তো এটাও অনেক সময় অনেক কিছু সিক্রেটের একটা করে যাকে বলবে গার্ড থাকে। অনেক, যেমন আমরা বলি না যে ফ্যামিলিতে মেয়ে হলেই মারা যায়, বা ফ্যামিলিতে এরকম জন্মদিনে কেক কাটিয়ে কিছু না কিছু হয়, বা ফ্যামিলিতে এই যে অভিশাপগুলো, এগুলো কারা ক্যারি করে? একটা না একটা স্পিরিট ক্যারি করে। তোমার ফ্যামিলিতে যে মরক লাগে, এটা করলে এই হয়, ওটা করতে কি হয়, এনার্জি ওটা ওই ব্যাপারটাকে ধরে নিয়ে যায়। তো প্রত্যেকটা সিচুয়েশনের জন্য প্রত্যেকটা কিছু, ধরো একটা জায়গায় ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, আমি তোমাকে এইভাবে বোঝাই, সেই ডাইমেনশনটা যাতে কেউ না বুঝতে পারে, সেখানে হাজার একটা স্পিরিট থাকবে।
যে তুমি যাতে না ঢুকতে পারো। যখন ওরা তোমাকে আগে অ্যালার্ট করে যে প্লিজ ঢুকো না, এটা তুমি কাউকে জানিও না, এটা আমাদের সিক্রেট, বা এইটা না জানারটাই বেটার। যখন তুমি এটা বারবার তাদেরকে ঢোকাও, তখন তুমি অটোমেটিকলি নিজেকে যদি প্রোটেকশনে না রাখো। সেদিনকে উনি খাচ্ছিলেন, ওনার টয়লেট আসে, এবার বাথরুম, আমাদের তো এমনি বাথরুমটা একটা নেগেটিভ জায়গা, বাথরুম ওনাকে যেহেতু তখন ওনার ইকুয়েশনের সাথে সেই এনার্জি যখন বুঝতে পারে উনি একা, উনি প্রোটেকশনে নিয়ে হামলা করে দিয়েছে, ওনাকে মেরে দিয়েছে, কিন্তু ওনাকে লিখতে দেয়নি আর ওনাকে যেতে দেয়নি। এনার্জি কিন্তু কখনো, মানে তুমি স্পিরিট বলো, স্পিরিট কিন্তু অহেতুক তোমাকে সব এখন যদি কেবল আমাকে ভূতে ধরেছে বলে মাথা ধরবে, তুমি সেফটি পিনটা দিয়ে একটু জোরে করে ফুটিয়ে দাও, ঠিক হয়ে যাবে। অত সোজা না। একটা এনার্জি, একটা এন্টিটি তোমার হট করে তোমার অরাতে আসবে, তোমার অরাটা ততটাই ডাউন হতে হবে, তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে, তোমার বডি টেম্পারেচারের সাথে ম্যাচ করতে হবে, তোমার টাইমিং এর সাথে ম্যাচ করতে হবে, লট অফ থিং, তবে গিয়ে তুমি একটা এনার্জির সামনে আসো। আর এটা ম্যাক্সিমাম সময় কখন হয় বলো, ছেলেদের, যেমন আমরা মেয়েদের থেকে ছেলেরা বেশি প্রচেষ্ট, বিকজ অফ রাস্তাঘাটে টয়লেট করা। ধরো সব জায়গায় এনার্জি আছে, তুমি যখনই টয়লেট করছো কিছু একটা রিলিজ করছো তোমার বডি থেকে, বডিটা হালকা হচ্ছে, তুমি টয়লেট করে বেরোলে তোমার বডি হালকা, মাইন্ড হালকা, তোমার অরা হালকা হবে, সঙ্গে সঙ্গে ওখানে কোনো এনার্জি থাকলে তার গায়ে যদি টয়লেট হয়, সেই টয়লেটের করার জন্য সেই ফ্রিকোয়েন্সিতে তোমাকে আউট করবে, তোমার সাথে চলে আসবে। আর এটা খুব বাজে কথা, টয়লেট করে দাঁড়িয়ে থাকলে ভূতে ধরবে না, খুব বাজে কথা এটা। খুব আমাদের সেই ছোটবেলায় বলতো যে কি যেন কি গাছের তলায় গেলে ভূতে ধরবে, সেটা কি একটা গাছ বলে, নিম গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিম গাছ কখনো ভূত থাকে না, নিম গাছ নাকি একটা গাছ, মানে সুসুর মধ্যে গোল করে দাঁড়িয়ে থাকলে, আমি এরকম শুনেছি আমরা ছোটবেলায়, যা বাবা ঠাকুর দাদা সেই সুসু করে গোল করে দাঁড়িয়ে থাকলে ভূতে ধরে না, খুব বাজে কথা। ভূতে এমনিও ধরে না, অমনিও ধরে না, যদি হয় হয়। দেখো আমি যেমন কিছুদিন আগে তোমাদেরকে একটা ফটো পাঠিয়েছিলাম না, এটা পোজেস্ট। ওর মা প্রেগনেন্সির সময়, অমাবস্যা হোক এমনিও ওর মা এরকম বেরোতো, ওর মা যেত। প্রেগনেন্সির সময় একটা মহিলার সমস্ত চক্রা, সহস্রার চক্রা, বডির প্রত্যেকটা সেল ওপেন থাকে। তুমি গুড এনার্জি নিলে গুড, তুমি ব্যাড থাকলে ব্যাড। রাত্রি মানে যখনই সানডাউন হয়ে যায়, তারপর থেকে 8টার পর থেকে স্পেসিফিক কিছু এনার্জি আস্তে 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 ক্ষমতা বাড়তে থাকে। এবার মেয়েটার সেই সময় থেকে কোনো একটা এনার্জি প্রবলেম মেয়েটা রয়েছে। আজকে তার বয়স রাইট নাও 23 ইয়ার্স ওল্ড। মেয়েটার লাইফটাকে নষ্ট করে দিয়েছে, আর এখন এতটাই অড়াতে আছে, ইম্পসিবল ওকে বার করা। তোমার সোলের ওপর রাজত্ব চলছে, তুমি কি করে বার করো? ডেফিনেটলি আছে। মেয়েটাকে দেখো, যেমন তিরুপতি বালাজিতে নিয়ে গেছে, তারপর আরেকটা ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছে, বলো যেখানে সবাই যায়, নাম ভুলে যাচ্ছে, হনুমানজির যেটা অনেক বড় মন্দির, যেখানে ওখানে শুধু তোমার ইয়েতেই, আমি নামটা একদম ভুলে যাচ্ছে, খুব ফেমাস। ওখানে লোকে এটাই করতে চায়, মানে ওখানে ভূত ছাড়ানোরই কাজ হয়, মানে এন্টিটি রিলিজই হয়। হনুমানজির মন্দির, আমি ভুলে যাচ্ছি আমার নামটা, এখন মনে করছে না। ওখানে লোকে যায়, তো ওখানে গেলে তুমি চিৎকার করে দেখতে পাবে, মানে অ্যাকচুয়াল এনার্জি প্রজেকশন ওখানে দেখা যায়। ওখানে এটার জন্যই যায়, ওখানেও নিয়ে যাওয়া হচ্ছে। বাট কিছুদিন পর আবার, এবার কি হয়, এবার দেখো আবার এই কারণে আসছে, বিকজ অফ দ্যাট যখন এনার্জি রিলিজ হয় না, এনার্জির কিছু ডুজ আর ডোন্টস থাকে। একবার যদি তোমার অরাতে কখনো কোনো এন্টিটি একবার যদি তোমার অরার লিকেজ পায়, সে বারবার তোমাকে ধরতে পারে যদি তুমি তোমার অরাটা ঠিক না করো। ফার্স্ট অফ অল আমরা নিজেরা খুব ডার্টি থাকি। আমরা কজন মানুষ আছে যে আমরা সুসু করে সবসময় পা ধরি, আমরা টয়লেট করছি, আমরা পা ধরছি না, খাচ্ছি, এঁঠো গায়ে পড়ছে, মানে এখন শুনলে লাগবে যে হ্যাঁ 2025 দাঁড়িয়ে এঁঠো কাটা, মুখের এঁঠোটা এঁঠো আমার গায়ে পড়ছে, মাছ মাংসের দিয়ে গায়ে পড়ছে, সেটা কি হচ্ছে, জামা তো নষ্ট হচ্ছে, সেটা আঁশটা বন্ধ থাকে। দেখবে যেই বাড়িতে এনার্জি প্রবলেম থাকে সেখানটা আঁশের গন্ধ আসে, আমরাই তো তাদেরকে ইনভোক করি যে আসো। তারপর কি করে বাড়িঘর নোংরা রাখি, মাকড়ির জ্বালা রাখি। তুমি ভাবো না, একটা যে কোনো ভূতের বাড়ি, তোমার কাছে ছবিটা কি,
মাকড়সার জাল, শ্যাওলা পড়ে রয়েছে, নোংরা, স্যাঁতস্যাঁতে, ড্যাম, হ্যাঁ এখন ধুলো গুলো, মানে এটা এখানে ওখানে ছড়ানো। এখানেই তো নেগেটিভ, মানে নেগেটিভ, দেখো নেগেটিভ পজিটিভ বলে কিছু হয় না, মানে নোংরা মানে হচ্ছে তুমি সেই এন্টিটিকেই ডাকবে যারা ওটার মধ্যে থাকতে ভালোবাসে। তো তুমি যদি তোমার লাইফে এরকম একটা ডিস্ট্রয়ের একটা ব্যাপার হয়েছে, তুমি ঠিক হয়ে এলে, আবার তুমি অ্যাজ ইট ইজ সেই কাজটাই করছো, তো কি হয়? তো ওকে তো তুমি ডাকছো, কারণ যে একবার তোমার বডিটা পেয়ে যায় তার অন্য বডিতে আবার যাওয়ার জন্য, মানে কিছু না কিছুর জন্য আসে। ওরা ঊর্জা অ্যাকচুয়ালি, মানে মোস্ট অফ দি টাইম ঊর্জা সাপ করে, মানে এন্টিটিস আত্মারা আরো পাওয়ারফুল হয় ঊর্জা সাপ করে। তো ওরা ওইটার জন্যই আসে, প্রাণ শক্তি নেওয়ার জন্য। এবার তোমার বডিতে একবার যদি আসে বা আমার বডিতে যদি একবার আসে, একটা অরাল লিকেজ পায়, তখন আমাদের আরো কনসিয়াসলি নিজেদেরকে মেনটেন করে রাখতে হয়। একটু মন্ত্র চার্ট করো। দেখো আমরা কিন্তু একটা গান, যদি কোনো একটা নতুন গান রিলিজ হয়, আমাদের গাড়িতে বাজিয়ে বাজিয়ে মুখস্থ করে আমরা শেষ হয়ে যাই। কিন্তু একটা ছোট্ট মন্ত্র, ওম নমঃ শিবায় বা রাধে রাধে বা ওম কৃষ্ণ বাসুদেবায়, এই ইয়েটা, ইয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একটু চান্টিং, কিছু না, রোজ সকালবেলা একটু করলে, মৃত্যুঞ্জয় চান্টিং, কিছুই হয় না, তোমার অরাটা কি একটা পজিটিভ ভাইব্রেশন। তো কোনো তোমার আসতে পারবে না আশেপাশে। আর এনার্জি সব জায়গায় আছে। দেখো ওদের জগৎটা অনেক বড়, আমরা দেখছি ওদের বাড়িতেই আমরা ঢুকবো। হ্যাঁ, কিন্তু তোমার একটা ব্যাপার হচ্ছে যে এনার্জিটা তুমি যে বলছো যে কোনো মানুষের ভেতর চলে আসছে ব্যাপারটা, সেটা মানুষের রিয়েলাইজ করবে কি করে? যে কোনো মানুষের ভেতর, মানে তুমি যে বলছো ঢুকতেই পারে, তুমি তাই কেউ টয়লেট করতে হলো, হ্যাঁ অরাটা তোমার ম্যাটার করে, হ্যাঁ ঢুকতেই পারে। এটা এবার সেটা সে রিয়েলাইজ করবে না, কেননা যখন এনার্জি তোমার সাথে একটা কথা জানবে, যে কোনো এনার্জির প্রজেকশন মানে তোমার সোলটা তার ক্যাপচার, তুমি রিয়েলাইজ করবে না, তোমার আশেপাশের লোক রিয়েলাইজ করবে। যখন তোমার মধ্যে দুটো সোল ঢোকে, এনার্জি একটা তোমার সোল, যখন এনার্জি ঘুমোচ্ছে সকালবেলা, তোমার সোলটা যাচ্ছে, তখন তুমি কি হচ্ছে, উইক, তোমার অসুখ, তুমি খুব খাবে। সব থেকে বড় কথা কি জানো তো, যখন এনার্জি প্রজেকশনে খেতে দিতে নেই, এনার্জি তো ঊর্জা খাওয়ার নিয়ে আসে, উইক বডিতে এনার্জি কখনো থাকতে পারে না। তখনই বেশি করে খাবার খেতে, দেখবি বলে না বাবা ওকে জবের থেকে হাওয়া লেগেছে, আমাদের মোটা কথা বাংলা কথায় হাওয়া লেগেছে, তখন অনেক বেশি বেশি করে খায়, অনেক বেশি খাবার খেয়ে নিচ্ছে, অনেক বেশি কিছু করে নিচ্ছে, তো সব খাবারটাই বেশি খায়। ওই সময় কিচ্ছু না, সে মানুষটাকে ঘরে আটকে রাখো, খেতে না খেয়ে কেউ মনে নেই, মিনিমাম বেঁচে রাখার মতো ফুড খাওয়া উচিত, খেতে দিতে। তোমার বডি উইক, তোমার অরা উইক, তোমার ঊর্জা উইক। এবার তোমার মধ্যে যদি সেই প্রাণ শক্তি না থাকে, তুমি যদি এরকম করে তোমার নেবেটা কি, অটোমেটিকলি বেরিয়ে যাবে। ওই ঝাঁটা মারতেও হবে না, ধুলো এরকম কি সব পরে কিন্তু এটা কিন্তু টাইম টেকনিক বুঝতে হবে তোমাকে। এবার আমরা না খুব একটা, এই দেখো আমরা না সবকিছুই এখান থেকে একটু নিই, এখান থেকে একটু নিই, এখান থেকে একটু নিই, বাট আমরা না কোনো জিনিসের দেখতে যাই না, আমরা আর্গুমেন্ট করতে ভালোবাসি। যদি আমরা শ্রীকৃষ্ণকে মানি তো কংসকেও মানতে হবে, যদি আমরা মহাদেবকে মানি তো আমাকে ইয়েকেও মানতে হবে, শ্মশানে যে প্রেত জনি থাকে তাকেও মানতে হবে। আমি যদি মা দুর্গাকে মানি তাহলে আমাকে অসুরকেও মানতে হবে। আমি যদি রামকে মানি তাহলে আমাকে রাবণকেও মানতে হবে। হোয়াট ইজ রাবণ? রাক্ষস কুল। আমি যদি গুরু বৃহস্পতিকে মানি তো আমাকে শুক্রাচার্যকেও মানতে হবে। ইনি দেবগুরু, ইনি দৈত্যগুরু। দৈত্য মিনসই হচ্ছে পুরো ওভারঅল থিং। তো যেখানে পজিটিভ আছে সেখানে নেগেটিভ আছে, কিন্তু অ্যাজ পার মি অ্যান্ড অ্যাজ পার মাই প্রফেশন নেগেটিভ পজিটিভ বলে এনার্জি হয় না, এনার্জি। কিন্তু মানে যেটা আমি যেটা বিলিভ করি যে গড পাওয়ার যেটা আর ইভিল পাওয়ার, গড পাওয়ার আর ইভিল পাওয়ার দুটো যদি ইকুয়াল ভাবে অবশ্যই বলা হয়, অবভিয়াসলি গডের থেকে, গডেরই তো ক্রিয়েশন হচ্ছে ইভিল, মানে ইভিল তো ঠিক
ক্রিয়েট করেনি, মানে অ্যাডাম অ্যান্ড ইভের ইয়েটা পড়লে, লুসিফার পড়লে জানা যায় যে উনি ফাইট করে তারপর আলাদা হয়ে যায়, যে আমি গড ওকে সব কিছু দিয়েছে। দেখবে যারা ডার্ক মানে প্র্যাকটিশনার, তারা দেখবে যে তাদের মধ্যে ইমোশনটা কমে, স্যাক্রিফাইস, সোল স্যাক্রিফাইস করতে হয়, কেটে রক্ত দিতে হয়, ইয়ে করতে হয়, মানে একটা অদ্ভুত একটা টর্চার টাইপ অফ থিং না। ওদের গডেরই তো ক্রিয়েশন, সব দিয়েছে, কিন্তু ইমোশনটা দেয়। দেখবে আমাদের ভগবানেরকে ডাকতে গেলে কিছু অফার করতে হয় না, আমরা কিন্তু কিছু অফার করি না। মানে মায়ের মন্দিরে গেলে ঠিক আছে, ও আমরা সন্দেশ নিয়ে যাচ্ছি, সেটা মাকে, মা আমি মাকে দিচ্ছি, ওটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি ম্যান্ডেটরি নয়, এবার তুমি যদি সেম থিং, আমি এখানে শয়তান বলেই বোঝাচ্ছি, মানে এনার্জি দেখো, লেম্যানের কাছে নেগেটিভ পজিটিভই আছে, ব্ল্যাক হোয়াইটই আছে, অ্যান্ড শয়তানই আছে। তো আমি যখন কোনো একটা এরকম একটা অফবিট, আমি একটু ওয়ার্ডটাকে চেঞ্জ করে বলছি, কারণ আমার পক্ষে ওই যে ব্ল্যাক হোয়াইট বলতে গেলে আমার হাসি পেয়ে যায়। অফবিট কিছু করি তখন আমাকে স্যাক্রিফাইস করতে হয়, তোমাকে অফার করতে হয়, আমাকে অফারিং করতে হয়, যে আমি এটা দিলাম, এই কাজটা হলে এটা দেব, গিভ এন্ড টেক। সি ডেমন হচ্ছে ডেমন, ডেভিলের মানে এগুলো এক একটা হায়ারকিজ এন্টিটিস, লোয়ার কিজ এন্টিটিস, এগুলো অনেক কিছু থাকে। সবার উপরে হচ্ছে ডেভিল, যাকে আমরা খুব সহজে যদি বলি লুসিফার বলি, এক একটা ধর্মে এক একটা নাম। তারপর তার নিচে সব ডেভিল যারা থাকে, ডেভিল মানে সবই, মানে যাদের আমরা ভূত, প্রেত, কিন্তু চুড়েল, ডাকিনী, শাকিনী, সেগুলো না, ডাকিনী শাকিনী এটা অন্য পার্ট, সরি, মানে ভূত প্রেত যাদের বলে কর্ণা কাটা, গলা কাটা, আমরা ছোটবেলায় যা শুনেছি। এখন ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলো পড়ে, তো তাদেরকে যে ডেভিল, ডিমন এরকম, আর ওয়েব সিরিজের জন্য আরো ইয়ে। তো সো এই ডিমন গুলো এসে তোমাকে আগে ডেভিল আসে না, না, তুমি যখন অফারিং করছো, তোমার কাজ করতে, তুমি এখন ভাবছো যে আমার প্রসপারিটি দরকার, আমি একটা ব্ল্যাক কিছুকে স্যাক্রিফাইস করে আমি অফারটা নেব। তোমার কি মনে হয় যে তোমার কাছে স্বয়ং, মানে আমি বলার জন্য বলছি, কেউ ধরো লুসিফারের প্র্যাকটিস করে, লুসিফারকে যখন সে রিচুয়ালস করছে, তখন অবভিয়াসলি সে যে রিচুয়ালসটা করছে, আগেই লুসিফার আসবে না। দুজনে আমরা যেমন গড অ্যান্ড ইভিল দুজনকেই চাইছি, দুজনকেই যদি আমরা মানে চাইতে, মানে তাদেরকে ডাকার আহ্বান জানাই, তাহলে আমাদের গডকে রাখতে গেলে তো কিছু নট ম্যান্ডেটরি যে আমাদের কিছু অফারিং। না, দেখো, আমরা দুজনকেই ডাকি না, আমরা সবসময় গডকেই ডাকি। আমি তো পার্সোনালি, তুমি পার্সোনালি, উই আর বিলিভিং গড, হ্যাঁ, ইন জেনারেল সবাই আমরা গডকে না, কেউ হার্ম করে কাউকে না, আমাদের সবার মধ্যে দুটো ইয়ে কাজ করে। তো সো আমরা দেখো, আমাদের মধ্যে গডের ফিলিংস আর ইভিল দুটোই আছে, মানে আমাদের মধ্যে অন্তর্মনে দুটোই কাজ করে, যেটাকে আমাদের ঠাকুমার মতো সুমন কুমন। তো সো সেখান থেকে দাঁড়িয়ে এবার এই ফাইটটাতে তুমি মানে শর্টকাটে তুমি গলির ভেতর থেকে গাড়ি নিয়ে গিয়ে এন্ড অফ দি ডেতে গাড়িটাকে ভেঙে দেবে, না তুমি নর্মাল সুন্দর রাস্তা দিয়ে যাও, এটা তোমার উপর। দেখো, আমি ডেভিল আর ডিমন নিয়ে কথা বলছি। এই যে প্র্যাকটিস গুলো হয়, আমি ধরো একটা কোনো ডেভিল মানে হচ্ছে লুসিফার, আমি ওনাকে কোনো একটা কারণে ওনাকে আমি ডাকছি, আমার ম্যাক্সিমাম লোকে প্রসপারিটির জন্যই ডাকে, বা অন্য অনেক কাজ হতে পারে, আমি ডাকলাম আমি প্রসপারিটির জন্য, হ্যাঁ, তো আমি ডেকে নিলাম। কে আসছে? লুসিফার আসছে? নো, নেভার। ডিমন আসছে, ডেভিলের থেকে বেশি হিংস্র হয় ডিমন। এবার আসছে তোমাকে, সেখানে তুমি কি অফার করছো? মাংস, ব্লাড, সোল, হ্যাঁ না, মানে এক একটা প্রসেস, মানে যত বড় তোমার কাজ তত বড় প্রসেস। তোমাকে তো টাকাটা দিচ্ছে, তুমি অফার করলে, অর্ধেক লোকে জানে না যে এই প্র্যাকটিস গুলো করে যাদের তুমি ডাকছো তাদের আবার পাঠাতে হয়। হাফ করে ছেড়ে দিলে, বারবার ডাকছো, তোমার কাজ হয়ে যাচ্ছে,
সেই জিনিসটা তোমার থেকে যখন কাজটা হয়ে যাচ্ছে, আজ না হোক, আজ থেকে 10 বছর বাদে হলেও তার ডাবল সে নেয়, যতই তুমি যা অফার করে দাও। তারপরে অ্যাট দ্য সেম টাইম কোনো না কোনো ভাবে তোমাকে হিন্ট দিতে থাকে, মানে এটা চাই। যখন তুমি ওটা দাও না, ও যতটা তোমায় দেবে, ধরো তোমার প্রসপেরিটি, আমি কথায় কথায় বলছি, তোমার প্রসপেরিটি 2 টাকার ছিল, তোমার অল অফ আ সাডেন তোমার প্রসপেরিটি হয়ে গেল 200 কোটি টাকার। তো তোমার মনে হয় একটা মদের অফার করলে, চিকেন অফার করলে বা কেক অফার করলে হয়ে যাবে? দে আর নট এঞ্জেল, দে আর ডেভিল, ডিমন, দে আর ডিমন। তো সে তোমার কাছ থেকে নেবে, আর কি নেয় জানো? প্রাণ শক্তি নেয়। ওরা কোথা থেকে এনার্জি পায়? প্রাণ শক্তি সাক করে। তো ওই জন্য জানো তো, ইউটিউবে এখন না প্রচুর দেখবে, এইটা করো, একে ডাকো, ওকে বলো, কেক দাও, ক্যান্ডেল জ্বালাও, হাফের বেশি প্রসেস বলে দিচ্ছ তুমি কয়েকটা টাকা কামানোর জন্য। এমন একটা প্র্যাকটিসকে রিভিল করছো যেটা এখান থেকে এখানে হয়ে গেলে তোমার শুধু নিজের ক্ষতি না, তোমার এন্টায়ার ফ্যামিলির ক্ষতি, জেনারেশন ওয়াইজ জেনারেশন ক্ষতি। আমি ধরো একটা কিছু একটা এরকম জিনিস মানে ব্যাপার হচ্ছে তাদের আমার পয়সার জন্য আমি জানলাম না, আমাকে কেউ একজন বললো ইউটিউবে দেখে আমাকে এটা করতে হয়। আরে ভাই, কিচ্ছু জানতে হবে না। তুমি একটা ক্যান্ডেল নিয়ে যদি এমনিও কাউকে মন থেকে একদম তোমার সাহসটার মানে পুরোপুরি অ্যালাইনমেন্টে ডাকো, সে এমনিও আসবে। তুমি যে তাকে ডাকছো, তাকে তো পাঠাতেও হয়। ভুলভাল জিনিস যদি কখনো একবার চলে আসে, তাকে তুমি কি করবে? সে তোমাকেও নেবে। তুমি অ্যাক্সেস দিলে, তুমি ডাকছো মানে কি করছো? তুমি তো কল করছো। আমার বাড়িতে ধরো আমি একটা এরকম একটা এনার্জি রাখছি, তাকে আমি তো অ্যাক্সেস দিলাম আমার বাড়িতে। কোনো রকম কোনো এনার্জি তোমার বাড়িতে তোমার অ্যাক্সেস ছাড়া ঢুকবে না। তারা ঢুকবার আগে তোমার অ্যাক্সেস চাই, পারমিশন। ইয়েস, যেমন ভ্যাম্পায়ার ডায়েরিজে তোমার কি আছে, তুমি ভ্যাম্পায়ারকে যতক্ষণ না বলবে যে আসো, ইটস ট্রু যে কাম ইন, ও ততক্ষণ কাম ইন হতে পারে না। এটা সমস্ত এনার্জি। তো ভগবানকে বাড়িতে আমাদের কি সবসময় সব রকমের ভগবান থাকে? আমরা রোজ তাকে আহ্বান করছি, তো রোজ বাড়িতে কেন পুজো দিই? তাকে আমি ডাকছি, আপনারা আসুন। এবার আপনারা তো আর আসতে পারবেন না, আপনার পজিটিভ ঊর্জা আসুন, ব্লেসিংস আমরা চাইছি, আপনার এই পজিটিভিটি থাকে। ভগবান আসলে এই বাড়িঘর ফেটে বেরিয়ে যাবে, তার সেই লাইট নেওয়ার আমাদের ক্ষমতা নেই। অ্যাট দ্য সেম থিং আমরা তাকে ডাকছি, অ্যাক্সেস তো দিয়ে দিলাম, তাকে পাঠাতে পারছি না। এবার তুমি ডাকাটা জানো, কজন শেখায় তাকে পাঠানোটা, আর কজন জানেই পাঠানোটা? তাকে তো আবার পাঠিয়ে দিতে হয়। তুমি যখনই তাকে না পাঠালে, বা তুমি মনে করলে, তুমি বললে যে হ্যাঁ আমার এই কাজটা হয়ে যায়, আপনি চলে যান চলে যান চলে যান, বাহ চলে গেল। হাউ ডু ইউ নো দ্যাট যে সে চলে গেল না, তোমার সাথেই আছে? এবার একের পর এক দেখবে তোমার বাড়ির অবস্থা খারাপ হচ্ছে, তোমার কিছু হচ্ছে, তোমার নিয়ারেস্ট কারোর কেউ মারা গেল বা কিছু একটা হলো, হট করে বাড়ির মধ্যে উল্টো পাল্টা শুরু হয়ে গেল। ম্যাক্সিমাম সময় লোকের মরক লাগে। আমি বুঝতেও পারছি না, মানে আমি একটা কাজ করলাম, এক্স্যাক্টলি আমি একটা কাজ করে ফেললাম, তারপর আমি তাকে ডেকে ফেললাম, আমি তাকে নিয়ে সবকিছু করে ফেললাম, আমি তাকে বললাম চলে যাও চলে যাও চলে যাও। যখন আমি তাকে ডাকছি, সে যদি আমার আশেপাশের জিনিসে যদি সে খুশি হয়, বা আমার ঊর্জাটা যদি তার ভালো লাগে, বা আমার ফ্যামিলির, ধরো আমার ফ্যামিলিতে সবাই ভীষণ এনার্জেটিক মানুষজন, আমার ফ্যামিলিতে তাদের এনার্জি যদি সে সাক করতে থাকে, তুমি কি করে বুঝতে পারছো যে ইউটিউবের একটা ছোট্ট জিনিস দেখে যাকে তুমি ডাকছো, এত সোজা তাকে পাঠানোটা? আমরা কামিং বলতে পারি, গেট আউটটা বলাটা খুব মুশকিল। তার উপর সেটা প্রসেস থাকে, সিম্বল থাকে। আর ডাকার আগে প্রচুর ভাবে তোমাকে ডাকে। দেখো, ছোট ছোট কাজের জন্য ডিমান্ডকে দিয়ে লোকে কাজ করায়, প্রচুর প্রিপারেশন থাকে, তাকে ওইভাবেই আনতে হয়, সিম্বলের সাথে ওইভাবেই পাঠাতে হয়, সিম্বল দিয়ে পাঠাতে হয়, সিম্বলের মধ্যে রাখতে হয়। শিল্ড থাকে, সেগুলোকে সিজল থাকে, এইগুলো সমস্ত কিছু থাকে, এগুলো দিয়েই তাকে ডাকতে হয়। এমন কিছু কোয়েশ্চেনের, মানে এমন কিছু করো না যেটা তুমি বলে কিছু হয় না, আমি তো ডেকেছি আসেনি, তো
তারপর দেখলে অল অফ আ সাডেন কিছুদিন পর তোমার বাড়িতে মধ্যে উল্টো পাল্টা শুরু হয়ে গেল। হাউ ডু ইউ নো দ্যাট যে তোমার এই একটা কলে সে চলে আসছে না? কেন? ডিমনকে ডাকা খুব ইজি। যেমন এঞ্জেলকে ডাকা খুব ইজি, ডাকতে হলে এঞ্জেলকে ডাকো, হার্মফুল নয়। কিন্তু এদেরকে ডাকলে এরা যেখান থেকে আসছে, এদের ওই নেচারটা, এরা তো ঊর্জা নিয়ে, ওদেরও কিছু করার নেই, ওরা ঊর্জা নিয়েই বেঁচে থাকে। ওরা নিজেদের পাওয়ার, তোমার আর আমার ঊর্জা নেই, তোমার আর আমার ব্যাড লাইফস্টাইল থেকে। শয়তান তো 3টে জিনিসই চেয়েছিল না ভগবানের কাছে। একটা চেয়েছিল নাইট, 2টো নেশা, 3টে সেক্স। 1 নাম্বার চেয়েছিল যে নাইট, আমি নাইটের রাজা, আমি নেশার রাজা, আমি সেক্সের রাজা। এই 3টে দেখো এখন দুনিয়াতে, এই 3টে নিয়ে মানুষের শেষ। 3টেই এখন হয়। লোকে রাত্রে বাজছে, এক্সেসিভ নেশা করছে, আর বাদ বাকি তো তুমি দেখতেই পাচ্ছ। সেক্সের ব্যাপারটাতে লোকে কিভাবে হাঙ্গার, কিভাবে এখন একটা 9 থেকে 90 কিছুই যায় আসে না। 3 মাস কোথায় আর 30 বছর কোথায়? এই 3টে জিনিসই চেয়েছিল, আর কলিযুগে 3টে জিনিসেই সে রাজত্ব করছে। তো সো এন্টিটিজের সম্পর্কে জেনে রাখা ভালো। আমাদের প্রত্যেকের উচিত একটু স্পিরিচুয়াল হওয়া। ঠাকুর ঘরে যেতে হবে না যে তোমাকে একদম ঠাকুর পুজো করো, ওগুলোতে ভগবান চাইছে, ভগবান চাই না। তুমি কি খাওয়াচ্ছ চাইছে না, তুমি কবার ধূপকাঠি, তুমি সেই স্মেলটাই, ফ্রেগরেন্সটাই নিয়ে আসো যেটা তোমার ভালো লাগে, সেই খাবারটাই দাও মেনুতে। আগে না আগের বছর তো খিচুড়ি খাইয়েছি, এই বছর পোলাও হবে, সেই মিষ্টিটাই আসে যেটা তুমি খাবো, তাই না? মানে ভগবানের স্পেসিফিক কি মিষ্টি ভালোবাসো তুমিও জানো না, আমিও জানি না, আমরা কেউই জানি না। সো আমরা আমাদের পছন্দ মতো তাকে অফার করি। তাকে অফার করার দরকার নেই, তাকে পুজো দেওয়ারও দরকার নেই। তুমি কর্ম করো, আর একটু মন্ত্র, যন্ত্র, এই দুটো কাজ করো। আর মেডিটেশন ক্যান ডু এনিথিং। সবার উপরে মেডিটেশন, মেডিটেশনের পরে মেডিটেশনে বসে মন্ত্র, তারপর যন্ত্র, যন্ত্রের সাথেও তুমি মেডিটেশন করো। এইটুকু করলে এনাফ সুদীপ্ত। আর ভুলভাল জিনিস লোকে এখন ডেকে ফেকে বাড়িতে, ম্যাক্সিমাম লোকে ভুলভাল ইউটিউব থেকে যা দেখছে তাই করছে। আর যারা এটা বেচছে তারা নিজেরাও জানে কি বেচছে। তারা তো পড়াশোনাকে সে যখন এসে বসছে কিছু না কিছু সে জানে, নাহলে এমনি এসে পাবলিক কি বসবে না। সে যখন কিছু বেচছে সে হয়তো সেই অত লেভেলের ক্ষতিটা ভেবে বেচছে না। জানে, আমি যদি জানি তারাও জানে, ইচ এন্ড এভরিওয়ান জানে। আমি ডেকেছি, যেমন আমি একদিন একটা মেয়ের দেখছিলাম, পডকাস্ট দেখছিলাম, বলছে না আমি ডেকেছি, খুব ভালো, আমার এই হয়েছে ওই হয়েছে সে হয়েছে, সে ডেভিলকে ডেকেছে। বলে আমার খুব কাজের দরকার ছিল, এসেছে না এঞ্জেলি, তো সে তো আফটার অল তো সে একজন এঞ্জেলি, কোনো ব্যাপার না। তুমি তোমার কিছু ভিডিওকে লাইক, পয়সা, তোমার পপুলারিটির জন্য তুমি যেটা বললে, তুমি একবার মানে মেয়েটাকে দেখে তুমি বুঝতেই পারবে যে সে তার ঠিক করে সে মেডিটেশনও করে না। ম্যাক্সিমাম লোক ঠিক করে মেডিটেশনও করে না, কিন্তু সে সেটা বলছে, সে